এ বন্ধু, যুবক ভাইদের কথা বলতে চেয়েছিলাম। যুবক ভাইরা যখন আপনারা মেয়ে দেখতে যাবেন, তখন মেয়ে 4টা গুণ দেখে বিয়ে করবেন। কয়টা গুণ দেখে? যুবকেরা দেখেন খুব বলতেছে 4টা গুণ, খুব জোরে বলছে, দেখছেন বিয়ের কথা বলছে যে। অনেক যুবকের মোবাইলের মধ্যে দেখি যে ভাই তোমার মোবাইলের মধ্যে ওয়াজ আছে, বলে আছে, দেখি টাকাতে যা দেখি যে সব বিয়ের ওয়াজ, খালি খালি বিয়ের ওয়াজ। কে রে, খালি বিয়ের ওয়াজ কে? তার মানে চাচ্ছে যে আমার তাড়াতাড়ি মা বাবা বিয়ে দেয় না কিসের জন্য? কথা বলেন ঠিক কিনা? তো যুবক ভাইরা, আপনার যখন মেয়ে দেখতে যাবেন তখন মেয়ের 4টা গুণ দেখবেন। কটা গুণ দেখবেন? 4টা গুণ দেখবেন। আর আমার মা বোন যারা মাইকে আওয়াজ শুনতেছে, মা বোনদের জন্য আজকে 4টা আমলের কথা বলবো। সময় তো নেই, কখন বলি। আর যাই হোক, যুবক ভাইদের 4টা গুণের কথা বলি। মেয়ে যখন দেখতে যাবেন তখন কয়টা গুণ দেখা লাগবে? 4টা গুণ দেখা লাগবে। আপনাকে শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, এখানে বিবাহিত আছেন কোন? তার একটা হাত জাগান তো দেখি। আমি বিবাহিত আছি, আমি বিবাহিত আছি। হ্যাঁ, আমার পক্ষে অনেক আছে, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, অবিবাহিত আছেন কারা? তারা একটু হাত জাগান তো দেখি। এই তো আলহামদুলিল্লাহ, ভালো লোক আছে তো। অবিবাহিতর বলছে, এই তো আপনাদের মাহফিল তোমরা এখন সার্থক। মাহফিল সফলতার একটা নিদর্শন এটা, কারণ এই যুবকরা বসেই না। আমি তো এর আগে 2-3টা মাহফিলে দেখছি যে অবিবাহিত কয়জন আছে হাত জাগাতে, ওই মুরব্বী হাত জাগাচ্ছে কে? না, না থাকতে পারে, যদি দাদি না থাকে বা চাচি না থাকে দিয়ে দেন, সমস্যা নাই। একা একা থাকা খুবই কষ্ট শীতের মধ্যে, যুবক ভাড়া বুঝতে সেটা। কথা বলেন ঠিক কিনা? দিয়ে দেন, কোনো সমস্যা নাই। বয়স যদি থাকে বিবাহ করবে, এতে কোনো সমস্যা নাই। শরীয়ত এটা জায়েজ করেছে। অনেকে আছে যে অকালে, মানে সময় না হতে দেখা যেত মিডিয়াম বয়সে বউ মারা গেছে অথবা স্বামী মারা গেছে, মানুষ আর বিয়ে দিবার দেয় না। খারাপ বলে না, এটা খারাপ কিছু না। তাহলে ওর জীবন যৌবন ও কোন জায়গায় দিবে বলেন? এই জন্য দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে অনেক বিশৃঙ্খলা আছে না নাই? যদি ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে যায় তাদেরকে বিয়ে দিয়ে দেন, বিবাহের মাধ্যমে তারা নিজের জীবন কাটায়, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি বিয়ে দিবেন না, ওরা ওই যে আপনার গুনার মধ্যে যে লিপ্ত হবে, এই গুনার ভাগীদার কিন্তু মা বাবাকে হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যুবক ভাই বলতে ঠিক আছে হুজুর, একদম বাস্তব কথা বলছেন, ভালো করে বলে যান, আমার মা বাবা যেন রাজি হয়। ঠিক কিনা? যুবক ভাইরা, আপনারা যখন মেয়ে দেখতে যাবেন তখন মেয়ের 4টা গুণ থেকে বিয়ে করেন। কয়টা গুণ বলবো ইনশাল্লাহ, কিন্তু আমার আর সময় নাই, এই জন্য আজকে বলতে পারতেছি না। আল্লাহ যদি কোনোদিন সময় দেয়, আপনাদের এলাকায় যদি আসি, তাহলে ওই যে ঘটনা বললাম না, খলিফাতুল মুসলিম কয়টা প্রশ্ন করেছিল? 4টা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়টা প্রশ্ন করেছিল? 3টা। 3 দিন হয়ে গেছে নবীজি উত্তর দিতে পারে নাই। 15 দিন পর্যন্ত নবীজির প্রতি ওহী বন্ধ হয়ে গেছিল একটা কারণে, সেটা বলে দেবে ইনশাআল্লাহ। তো যেগুলো কথা আমি ধরেছিলাম, আমি তো বুঝতে পারলাম না সময় কোন দিক দিয়ে গেল। তারপরে আমি মানে এই সিস্টেমে বয়ান আমি এই বছর করিই নাই। বেশিরভাগ মাহফিলে আমার চাচা শুনবে। দেখছেন কি শুনবে? ওই যে 4টা প্রশ্ন খলিফাতুল মুসলিমিনকে করছিল, ওই 4টা গুণ দিয়ে বিয়ে করতে হবে না? না না, ভালো, ওনার হয়তো নাতিপুতি আছে, বিয়ে দেবে, এই জন্য শুনতেছে। আপনারা খালি উল্টা দিক নিয়ে দেন কিসের জন্য? হ্যাঁ, ওনার নাতিপুতি আছে, হয়তো বিয়ে দিবে, দেখাশোনা হচ্ছে, এই জন্য তাড়াতাড়ি শুনতে যাচ্ছে। আচ্ছা, যেহেতু মুরব্বী বাজান বলছে এই জন্য বলতেছি, আজান আমি 1 মিনিট পরে দিই। আচ্ছা, আপনারা খেয়াল করেন, মেয়ে দেখতে যখন তখন 4টা গুণ দেখবেন। এ যুবক ভাই, খেয়াল আছে তো ইনশাআল্লাহ? তাকবীর দেন তো আপনারা দেখি, লিল্লাহ তাকবীর। পাওয়ার আছে যুবক ভাইদের থেকে মুরব্বীরা দিকে আরো জোরে পাওয়ার দেখাইতে হবে। কারণ এই এলাকার মধ্যে থাকতে পারে যে আপনার মনে মনে আপনার শ্বশুর হয়ে বসে আছে, ও চিন্তা ভাবনা করতেছে এই ছেলেটা দেখতে শুনে ভালোই রে, পাওয়ার টাওয়ার ভালোই আছে, এর সাথে আমার মেয়েকে দিব। কিন্তু আপনার পাওয়ার নাই, আজকে বলবে এর পাওয়ার নেই, দোষ, এটা চলবে না। ঠিক আছে না? এজন্য আপনার শ্বশুর থাকতে পারে, এজন্য দেখা দেন যে আপনার পাওয়ার আছে। আছে তো ইনশাআল্লাহ? আবার তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। এবার জোরে সরে দিছি। আসেন, যখন আপনারা মেয়ে দেখতে যাবেন তখন মেয়ের 4টা গুণ দেখবেন। কয়টা গুণ দেখবেন? এ বন্ধু, 1 নাম্বার দেখবেন মেয়ের বংশ, কি দেখবেন? বংশ। 2 নাম্বার দেখবেন মেয়ের অর্থ সম্পদ কেমন আছে। 3 নাম্বার দেখবেন মেয়ে কেমন সুন্দর। সুন্দর দিকে বিয়ে করবেন। সুন্দর দিকে যদি বিয়ে করেন, আপনি রাস্তার মধ্যে যেগুলো দেখেন ওগুলো জোনাকি পোকা, আর ঘরের মধ্যে যদি একটা পূর্ণিমার চাঁদ থাকে, জোনাকি পোকার দিকে আর চোখ যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সুন্দর দিকে বিয়ে করবেন। এরপরে 4 নাম্বার হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দিনদারিত্ব দেখে বিয়ে করবে। যেই মেয়ে দিনদার তাকে তোমরা বিয়ে করবে। আগের 3টা যদি বাদও যায়, আগের 3টা যদি নাও থাকে, পরের একটা যদি দিনদার হয়, তাহলে ওই মেয়েকে তোমরা চোখ বন্ধ করে বিয়ে করতে পারো। এই হলো 4টা, সংক্ষেপে বলে দিলাম। অনেক বড় একটা বয়ান এটা, তারপরে অত দূর গেলাম না। আল্লাহ তাআলা সবাইকে বুঝেছেন আমল করা তৌফিক দান, সবাই বলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমি ওয়াজ শেষ পর্যন্ত যেতে পারলাম না, এজন্য আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদের সবাইকে নেক আমল করে একসাথে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।